উসমান হাদির দিকে তাকাইলে বোঝা যায় যেন উমরের আদর্শ তার মধ্যে আছে। কথা কোন ঠিক না? উমরের আদর্শ মধ্যে দেশে চলতে চাইছিল, আবু বকরের আদর্শ নিয়ে চলতে চাইছিল, আল্লাহর নবীর আদর্শ নিয়ে চলতে চাইছিল, কিন্তু নাস্তিক আর মুরতাদরা শত্রুরা তারা চলতে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে ইসলামের পক্ষে কথা বইলা দুনিয়া থেকে চলে গেছে। ও পর্দার আড়ালের মা, উসমান হাদির মা, ও মা, তুমিও তো সন্তানের মা, তুমিও তো মেয়ের মা গো মা, একটু ভালো করে শুনুন রে মা। ও মা, বাইজিদ বুস্তামির মা ও তো মা, আব্দুল কাদের জিলানির মা ও তো মা। মা গো, দুনিয়ার বুকে এমন একটা কাজ তুমি কইরা যাও, ও মা, কবরের ভিতরে ঘুমাইবা, কবর থেকে সদকে জারিয়া সওয়াব তুমি পাইবা। দুইটা নিয়ামত আল্লাহ দুনিয়ার বুকে দান করেছেন। একটা হইল সন্তান নামক নিয়ামত আল্লাহ দান করেছেন, আরেকটা হইল ধন সম্পদ নামক নিয়ামত আল্লাহ দান করেছেন। দুটোটার হিসাব ওই দিতে হবে। কথা কোন ঠিক কিনা? দুটোটার হিসাব ওই হাসরের ময়দানে দিতে হবে। নিজের সন্তানটা আল্লাহ তাআলা আপনার সন্তান নামক নিয়ামত দান করেছেন, এইটার হিসাব কিতাব আল্লাহর কাছে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? দুইটা নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়ার বুকে দিয়েছেন, একটা হইল ধন সম্পদ নামক নিয়ামত, আরেকটা হইল সন্তান নামক মেয়ে হোক ছেলে হোক, এইগুলা হইল আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা কোন ঠিক কিনা? ও মা, এই সম্পদগুলানকে মূল্যায়ন করতে শিখেন। বিশেষ করে সন্তানটা এমন একটা আমানত, সন্তানটাকে যদি দুনিয়ার বুকে ভালো বানায়া যান, আপনি কবরে গেলে সওয়াব অটোমেটিক পাইতে থাকবেন। সন্তানটাকে যদি খারাপ বানিয়ে যান, এইটার গুনাহ আপনার কবরে যাইতে থাকবে। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সাইরনা, মা বাবার খেদমত বইল না, নামাজ রোজা সাইরনা, মা বাবার খেদমত বইল না, নামাজ রোজা সাইরা দিলে মা বাবার খেদমত বইলা গেলে জান্নাত তুমি পাইবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রসুলপুর নূরে মদিনা শামীমা হায়দার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন। আজকে মাহফিলের সম্মানিত সদর সভাপতি হজরতুল আল্লাম হজরত মৌলানা আতিকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু, আজকে মাহফিলের সহ সভাপতি হজরত মৌলানা মুফতি আব্দুল আলিম সাহেব দামাত বারাকাতুহু, মুআজ্জাজ মুকাররম হজরতে বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানের সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আমার ফর্দার আড়ালের ফর্দা নিশি মা ও বোনেরা, মহান রব্বে কারিমের দরবারে শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতি টুকরা বাগানে বরকতি মজলিসে কোরআন হাদিসের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন।
এই জন্য কালিমাতুর শুকুর মালিকের শুকরিয়া আদায় করে নেই, সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবুরা এদিকে তাকাও, কোনো কথা নাই, এদিকে আমার দিকে। তো মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে কালামে হাকিম থেকে বরকতি আয়াতে কারিমা সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, জমিন বানিয়েছেন, আসমান বানিয়েছেন, মানুষকে বানিয়েছেন। অযথা বানাইছেন নাকি উদ্দেশ্য আছে? উদ্দেশ্য ছাড়া আল্লাহ তাআলা মানুষ বানান নয়। এই যে মাইক, এই প্যান্ডেল, এই মাইক যিনিরা দোকান দিছেন তাদেরও একটা উদ্দেশ্য আছে। প্যান্ডেল সুন্দর করে সাইমানা টানানো হয়েছে, এটারও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? কোরআন হাদিসের আলোচনা হবে। মাইক তৈরি করছে, দোকান দিছে, মাইক থেকে ওয়াজের মধ্যে মাইকগুলা নিয়া ওয়াজও হইব, গানও হইব। কথা কয় না? উদ্দেশ্য ছাড়া দুনিয়ার কোনো মানুষ কোনো কাজ করে না। এই জন্য আল্লাহ তাআলাও মানুষদেরকে অযথা বানান নাই, উদ্দেশ্য ছাড়া বানান নাই। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ তোমরা কি ভাবছো যে তোমাদেরকে আমি অযথা বানাইছি, উদ্দেশ্য ছাড়া বানাইছি? আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোমরা কি ভাবছো তোমাদেরকে আমি অযথা বানাইছি? এমনিতেই বানাইছি, উদ্দেশ্য ছাড়া তোমাদেরকে বানিয়েছি। এ আমার বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে উদ্দেশ্য ছাড়া বানান নাই, এমনিতেই তোমাদেরকে বানাই না। ও বান্দা, আমি আল্লাহ তাআলা আকাশকে এমনিতে বানাই না, জমিনকে এমনিতেই বানাই না। আমি আল্লাহ গাছকে এমনিতে বানাই না, মাছকে এমনিতেই বানাই না। আমি পৃথিবী বানাইছি উদ্দেশ্য ছাড়া না। ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দামি মানুষ বানাইছি। ফেরেশতার চেয়ে দামি হইলা তোমরা মানুষ। আল্লাহু আকবার। মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি বলে ফেরেশতার চেয়ে মানুষ হইল দামি, ফেরেশতার চেয়ে মানুষ হইল শ্রেষ্ঠ। বলে ফেরেশতার চেয়ে মানুষ আবার কেমনে দামি হয়? বলে ফেরেশতার থেকে মানুষ এই জন্য দামি হয়েছে, বলে ফেরেশতার দিলের ভিতরে আল্লাহ তাআলা এক ধরনের মজা দিছেন, সেইটা হলো নেকের মজা। গুনার কোনো মজা ফেরেশতাদের দিলের ভিতরে নাই। মানুষের দিলের ভিতরে আল্লাহ তাআলা দুই ধরনের মজা দিছেন, নেকের মজাও দিছেন, মানুষের দিলের ভিতরে গুনার মজাও দিছে। হাসরের ময়দানে ওই মানুষটার দাম আল্লাহর কাছে বেশি হবে যে নাকি দুনিয়াতে গুনাহ টাকা মাইনাস করে করে নেক কাজ করলো, নেকের প্রতিযোগিতা করলো, নেকের দিকে আগ্রহ বেড়ে গেল। বলে ওই মানুষটা হইল জ্ঞানী, ওই মানুষটা হলো প্রকৃত বুদ্ধিমান, যে নাকি গুনাহটারে মাইনাস কইরা কইরা নেক কাজটাকে প্রাধান্য দে, ভালো কাজটাকে প্রাধান্য দে। ওই মানুষটা ফেরেশতার চেয়েও দামি। এই জন্য মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন উদ্দেশ্য ছাড়া না। এত সুন্দর কইরা আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ বলেন, বান্দা সূরাতুত তিনের মধ্যে আমি একটা দুইটা তিনটা না চারটা শপথ করে করে আমি আল্লাহ তাআলা মানুষদেরকে বলে দিলাম, ও মানুষ, আমি আল্লাহ চারটা শপথ করেছি। সূরাতুত তিনের মধ্যে আল্লাহ তাআলা চার শপথ করে বলতেছেন, ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে বানাই না, তোমাদের মতন এত সুন্দর গঠন গাঠন দেয়া পৃথিবীর বুকে কোনো মাখলুক আমি বানাই না। আমি আল্লাহ গুরুকে এমনভাবে বানাই না,
ছাগলকে এইভাবে বানাই না, গাছ আমি আল্লাহ তাআলা এমনভাবে বানাই না, আমি সাপকে এত সুন্দর আকৃতি দিয়া বানাই না। ও মানুষ, আমি আল্লাহ চারটা শপথ করে করে বলছি, আমি আল্লাহ মানুষকে সব শিখা সুন্দর আকৃতি দিয়া বানাইছি। আল্লাহ তাআলা সূরাত তিনের শুরুতে শপথ করতেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। ওয়াত্তিন, আল্লাহ তাআলা তিনের শপথ করছেন, ওয়াজ্জাইতুন, জাইতুনের শপথ করেছেন, ওয়াতুরি সিনিন, সিনা পর্বতের শপথ আল্লাহ তাআলা করেছেন, ওয়াহাযাল বালাদিল আমিন, আল্লাহ তাআলার নিরাপদ শহর মক্কা নগরীর শপথ করে করে বলেন, চারটা শপথ করে বলেন, ও মানুষ, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহ যে তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ তাআলা বলা, কদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইছি, এত মায়া করে বানাইছি। ও মানুষ, তোমরা দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত বন্দেগি করবা। আমি আল্লাহ তোমার হাত দিলাম, তোমার পা দিলাম। আল্লাহ কো বান্দা, 3.5 হাত দেহটার মধ্যে আমি আল্লাহ তোমাদের সুন্দর চেহারা দান করলাম। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কো বান্দা, ও বান্দা, আমি আল্লাহ 3.5 হাত দেহর মধ্যে সুন্দর একটা চেহারা দিলাম। ও বান্দা, তোমার চেহারার মধ্যে আমি আল্লাহ তাআলা জবান দিছি। ও বান্দা, জবান নামক দৌলতের মধ্যে আমি আল্লাহ আওয়াজ দিলাম। তোমার আমি আল্লাহ সুন্দর 2টা চক্ষু দিলাম। এই চোখের মধ্যে আমি আল্লাহ তাআলা সুন্দর পাওয়ারও দিলাম। দেখার মতন যোগ্যতা আমি আল্লাহ তাআলা দিছি। ও বান্দা, আমি আল্লাহর দেওয়া জবান দিয়াও, আমি আল্লাহর দেওয়া চক্ষু দিও, আমি আল্লাহর দেওয়া হাত দিয়াও, আমি আল্লাহর দেওয়া পা দিয়া। ও বান্দা, আমার নাফরমানি করিও না। আমি আল্লাহ তোমাদেরকে ইবাদতের জন্য বানাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বানাইছেন মানুষদেরকে ইবাদতের জন্য। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে কেউ 40 বছর, 60 বছর, 70 বছর কেউ দুনিয়াতে থাকবে, কিন্তু এমনও তো আছে মরণের যেহেতু কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় মালাকুল মাউত আইসা আজরাইল উপস্থিত হয়ে যাইতে পারে। কথা কোন ঠিক কিনা? ও বাজার, আমি এলাকার যুবকদেরকে বলবো, ও যুবক ভাই, কোন সময় তোমার সময় হবে মালিকের কদমে তুমি সেজদা দিবা? কোন সময় তোমার যৌবনকালটাকে মূল্যায়ন করবা? ও আমার পর্দার আড়ালের মা, কবরের ভিতরে গিয়ে ইবাদত করা যাবে না, কবরের ভিতরে গিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না। কবর কোরআন তেলাওয়াতের জায়গা না। কবরের ভিতরে গিয়ে দুনিয়ার জন্য আফসোস করলে কোনো লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মানুষদেরকে 2টা নিয়ামত দান করছেন। একটা নিয়ামত হইল সম্পদ নামক নিয়ামত আল্লাহ মানুষদেরকে দান করেছেন। ও পর্দার আড়ালের মা, যুবক ভাই, বৃদ্ধ কান লাগায় শোনো, দুনিয়ার বুকে তাই কেমন কিছু নেক ইবাদত করবা, নেক আমল করবা, কবরের ভিতরে ঘুমাইলে সদকে জারিয়া সওয়াব তোমার কবরের ভিতরে যাইতে থাকবে। কথা কোন ঠিক কিনা?
এমন সুন্দর জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ও যুবক ভাই, ফর্দার আলের মা, বৃদ্ধ আব্বা, ভালো করে শুনেন। যেহেতু 60 বছর 70 বছর দুনিয়াতে মানুষ থাকতে পারে, আবার অনেকে 25 বছর বয়স দুনিয়াতে বিদায় হয়ে যায়। এমন সুন্দর জীবনটা তোমার গঠন করো, যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, কবরের ভিতর গিয়া হাসবা, দুনিয়ার সব মানুষ তোমার জন্য কাঁদবে, কথা কোন ঠিক না? এমন জীবন তুমি করো না গঠন, এমন জীবন তুমি করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ও আমার পর্দার আড়ালের মা, যুবক ভাই, ভালো করে শুনেন। দুনিয়ার বুকে এমন একটা কাজ কইরা যান যে আপনি দুনিয়ার বুক থেকে কবরের ভিতরে যায় হাসবেন, দুনিয়ার মানুষ আপনার জন্য কাঁদবে। এ যুবক ভাই, ভালো করে শুনেন। উসমান হাদি তোমাদের মতন একজন যুবক দুনিয়ার বুকে এমন কাজ কইরা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে, দুনিয়ার সব মানুষ তার জন্য পাগলা ভরা হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাই, কোন সময় তুমি ভালো কাজের দিকে আগ্রহ তোমারও হবে? উসমান হাদির দিকে তাকাইলে বোঝা যায় যেন উমরের আদর্শ তার মধ্যে আছে, কথা কোন ঠিক কিনা? উমরের আদর্শ মধ্যে দেশে চলতে চাইছিল, আবু বকরের আদর্শ নিয়ে চলতে চাইছিল, আল্লাহর নবীর আদর্শ নিয়ে চলতে চাইছিল, কিন্তু নাস্তিক আর মুরতাদরা শত্রুরা তারা চলতে দেয় নাই, কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে ইসলামের পক্ষে কথা বইলা দুনিয়া থেকে চলে গেছে। ও পর্দার আড়ালের মা, উসমান হাদির মা, তুমিও তো সন্তানের মা, তুমিও তো মেয়ের মা গো মা, একটু ভালো করে শুনুন রে মা। ও মা, বাইজিদ বুস্তামির মা ও তো মা, আব্দুল কাদের জিলানির মা ও তো মা। মা গো, দুনিয়ার বুকে এমন একটা কাজ তুমি কইরা যাও, ও মা, কবরের ভিতরে ঘুমাইবা, কবর থেকে সদকে জারিয়া সওয়াব তুমি পাইবা। দুইটা নিয়ামত আল্লাহ দুনিয়ার বুকে দান করেছেন, একটা হইল সন্তান নামক নিয়ামত আল্লাহ দান করেছেন, আরেকটা হইল ধন সম্পদ নামক নিয়ামত আল্লাহ দান করেছেন। দুটোটার হিসাব ওই দিতে হবে, কথা কোন ঠিক কিনা? দুটোটার হিসাব ওই হাসরের ময়দানে দিতে হবে। নিজের সন্তানটা আল্লাহ তাআলা আপনার সন্তান নামক নিয়ামত দান করেছেন, এইটার হিসাব কিতাব আল্লাহর কাছে দিতে হবে, কথা কোন ঠিক কিনা? দুইটা নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়ার বুকে দিয়েছেন, একটা হইল ধন সম্পদ নামক নিয়ামত, আরেকটা হইল সন্তান নামক মেয়ে হোক ছেলে হোক, এগুলা হইল আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কথা কোন ঠিক কিনা? ও মা, এই সম্পদগুলানকে মূল্যায়ন করতে শিখেন। বিশেষ করে সন্তানটা এমন একটা আমানত, সন্তানটাকে যদি দুনিয়ার বুকে ভালো বানায়া যান, আপনি কবরে গেলে সওয়াব অটোমেটিক পাইতে থাকবেন। সন্তানটাকে যদি খারাপ বানিয়ে যান, এইটার গুনাহ আপনার কবরে যাইতে থাকবে, কথা কোন ঠিক কিনা? ও মা, বলতেছিলাম আব্দুল কাদের জিলানির মা সন্তান পাইছে, আমানত আল্লাহর পক্ষ থেকে আমানতদারি রইকা আব্দুল কাদের জিলানিকে জমানার ওলি বানায়া দিছে। ও মা, বলে জমানার মধ্যে বাইজিদ বুস্তামির মা ওয়াছিল গো মা। বাইজিদ বুস্তামির বাবা ছোটবেলা থাকতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একমাত্র সন্তান বাইজিদ বুস্তামি, মার কাছে বড় আমানত। এবার ছোট বাচ্চাটা আস্তে আস্তে করে দিন দিন বড় হইতেছে। ছাত্র ভাইরা, ভালো করে শোনো, তোমাদের মতন একজন ছাত্র বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামির মা যখন তার সন্তানটা যখন হাঁটা শিখছে, কথা শিখছে, যখন চলতে শিখছে, বাইজিদ বুস্তামির মা তারে দুইরা হাতে দুইরা নিয়া
এই যে নূরে মদিনা আহমদ শামীমা হায়দার মাদ্রাসার মতো এক মাদ্রাসার মধ্যে উস্তাদজির কাছে দিয়া গেল। উস্তাদজি, আমার বাইজি অল্প বয়সে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উস্তাদজি গো, আমার বাইজিদের আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে আমানত, আমার সন্তান আমার স্বামীর পক্ষ থেকে আমার কাছে আমানত। উস্তাদজি, আমার সন্তানটাকে আপনার কাছে আমানত দিয়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। আমার সন্তানটাকে আপনি হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন, যতদিন পর্যন্ত আমার সন্তানটা ভালো আলেম না হবে, হাফেজ না হবে। ও উস্তাদজি, আমার সন্তানটাকে আপনি বাড়িতে যাইতে দিবেন না। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমি এলাকার অভিভাবকদেরকে বলবো, ছাত্রদের অভিভাবকদেরকে বলবো, একটু কান লাগা শুনেন, মন লাগা শুনেন। আপনার মাদ্রাসা তো আপনার সন্তানটাকে ওই মাদ্রাসার মধ্যে দিয়েছেন, কেমন ভূমিকা পালন করতে হবে? বলে বাইজিদ বুস্তামির মার মতো ভূমিকা পালন করেন। একদিন না একদিন আপনার সন্তানটা বিজ্ঞ আলেম হবে, হাফেজ হবে। কথা কোন ঠিক কিনা? তো বাইজিদ বুস্তামি মা সন্তানটাকে হাতে ধইরা উস্তাদজির কাছে দিয়া গেলেন। উস্তাদজি গো, আমার সন্তানটা আপনার কাছে আমানত দিয়া গেলাম। আমার ছেলেটা যতদিন পর্যন্ত হাফেজ না হবে, আলেম না হবে, ততদিন পর্যন্ত আমার সন্তানটাকে আপনি বাড়িতে দিবেন না। তো আস্তে আস্তে দিন যাইতেছি, সপ্তাহ দুই এক সপ্তাহ যখন চলে গেছে, বাইজিদ উস্তাদজিকে ডাক দিয়ে বলেন, ও উস্তাদজি, একমাত্র আমার মা দুনিয়ার বুকে আছে। 2 সপ্তাহ হয়ে গেল বাড়ির থেকে আসছি, একটু দিবেন নি আমার আম্মার আমি দেখার লাইগা। সুবহানাল্লাহ, জোরে কর। এবার উস্তাদজি বাইজিদের মার কথা মনে পড়ে গেল। বাইজিদের মা তো বইলা গেছে যেন বাইজিদকে ছুটি না দেয়া হয় আলেম না হওয়া পর্যন্ত, হাফেজ না হওয়া পর্যন্ত। উস্তাদজি বাইজিদকে বলেন, বাইজিদ ঠিক আছে, তোমাকে ছুটি দিব। তুমি যেহেতু কোরআনের সবক নিছো, তুমি যদি কোরআনের 3 ভাগের 2 ভাগ যদি মুখস্থ করতে পারো, তাহলে আমি তোমারে আগামী সপ্তাহ 2 সপ্তাহ পরে তোমারে ছুটি দিব। সুবহানাল্লাহ, জোরে কোন। উস্তাদজি মনে মনে ভাবলেন, যেহেতু 20 পারা মুখস্থ করতে লম্বা একটা সময় লেগে যাবে, বাইজিদের একটা এরিয়া দেয়া দিলেন, একটা সীমানা দেয়া দিলেন, নির্ধারণ করে দিলেন। বাইজিদ বুস্তামি আম্মারে দেখার লাইগা এবার মেহনত করা শুরু করছেন, কোরআনের মেহনত করা শুরু করছেন। 2 সপ্তাহ যাইতে না যাইতে বাইজিদ পুরা 20 পারা কোরআন শরীফ খতম করেছে। আল্লাহু আকবার। 20 পারা পড়ার পরে বাইজিদ যে উস্তাদের কাছে বলেন, উস্তাদজি গো, আপনি আমারে বলছিলেন আমি যদি কোরআনের 3 ভাগের 2 ভাগ যদি মুখস্থ করতে পারি, আপনি আমার আম্মার দেখার লাগে ছুটি দিবেন। উস্তাদজি, আমি তো 20 পারা শুনাইলাম, আমারে ছুটি দেন। উস্তাদজি বলে, ঠিক আছে বাইজিদ। মনে মনে কই, যেহেতু সে 1 বছরের পড়া 2 বছরের পড়া 2 সপ্তাহে সেই খেলাইছে, তারে ছুটি দেওয়ান যা। কথা কয় না। উস্তাদজি ছুটি দিয়া দিলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হাঁটতে 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 বাড়িতে চইলা যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। বাড়িতে গিয়া দেখে ঘরের দরজা বন্ধ। বাহির থেকে ডাক দিছে, মা আমি আপনার বাইজিদ আইছি রে মা। মা আপনার বাইজিদ আমি আসছি। বাইজিদ মাকে আম্মা কয়ে ডাকতেছে, ঘর থেকে কোনো আওয়াজ আসে না। 1 বার 2 বার 3 বার ডাক দিছে। মা ভিতর থেকে ডাক দেখো, বাইজিদ
আসলে তুমি আমার বাইজিদ না, তবে তোমার কণ্ঠটা আমার বাইজিদের মতো। তোমার কণ্ঠ যদিও আমার বাইজিদের মতো, তুমি আমার বাইজিদ না, কারণ আমার বাইজিদ হাফেজ না হইয়া, আলেম না হইয়া আমার বাড়িতে আসবে না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এ তোলে বলেন ভাই, ভালো করে শোনো, বাড়ি থেকে আসলেই তো এক সপ্তাহ পরে বাই যাবার মনসা, কথা কয় না। আমাদের অভিভাবকরা তো এমন অভিভাবক, হুজুর এক সপ্তাহ হয়েছে, 2 সপ্তাহ হয়েছে, ছুটি দিয়ালান, কথা কই না। কোরআন শিখতে হলে, হাফেজ হতে হলে, আলেম হতে হলে মা বাবাকেও কুরবান করতে হবে, সময় কুরবান করতে হবে, টাকা পয়সা কুরবান করতে হবে, সন্তানের জন্য সময় ব্যয় করতে হবে, কথা কোন ঠিক কিনা। অনেক মুজাহাদা করতে হবে। যত বড় বড় ওলি কুতুব এই পৃথিবীর বুকে এসেছেন, তাদের জীবন ইতিহাস তালাশ করলে দেখা যায় তারা অনেক সময় তারা মুজাহাদা করেছে, তাদের আম্মা আব্বারও মুজাহাদা করছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। বাইজিদের মা ডাক দিয়ে বলেন, বাইজিদ আসলে তুমি আমার বাইজিদ না, তোমার কণ্ঠটা আমার বাইজিদের মতো। যদি মনে হয় তুমি আমার বাইজিদ না, কারণ আমার বাইজিদ আলেম না হইয়া, হাফেজ না হইয়া বাড়িতে আসবে না। সুবহানাল্লাহ, জোরে কর। দরজা খুলে নাই, মা দরজা বন্ধ করে রাখছে, দরজা খুলে নাই। ওই বর্তমান সময়ের যদি ছাত্ররা যদি বাড়ির মধ্যে 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে গিয়ে দিয়ে মা দরজা লাগায় রাখছে, ঘরে ঢুকতে না দিলে তো ডাক দিয়া কবো, বিডি দরজা না খুললে দরজা ভাঙ্গেলাম, কথা কই না, ভাঙ্গেলাম, তাড়াতাড়ি খুলো, কতলা দিন পরে আইসি মাদ্রাসা থেকে। কিন্তু বাইজিদের কথা বলে নাই, কারণ যেমন গাছ তেমন ফল, কথা কোন ঠিক না। আম গাছের মধ্যে আম ধরে, কাঁঠাল গাছের মধ্যে বাজার কাঁঠাল ধরে, কথা কোন ঠিক না। বাইজিদ বুস্তামের মা কো, বাইজিদ তোমার কণ্ঠটা আমার বাইজিদের মতো, কিন্তু তুমি আমার বাইজিদ না। বাইজিদ বুস্তামি কাঁদে চোখের পানি ফালাইয়া, মনে মনে বাইবালিনে, না না না, আমার মা দরজা খুলবে না। উল্টা ব্রেক করে মাদ্রাসায় চলে গেলেন। উস্তাদজির কাছে গিয়ে কাঁদে আর বলে, উস্তাদজি উস্তাদজি গো, বাড়িতে গেছিলাম মারে দেখার লাগা, কিন্তু আমার মা বলছে যদিও আমার কণ্ঠটা বাইজিদের মতো, আমি নাকি তার বাইজিদ না। উস্তাদজি বাড়ি থেকে চলে আসছি, যতদিন পর্যন্ত হাফেজ না হব, যতদিন পর্যন্ত আলেম না হব, ততদিন পর্যন্ত আমি বাইজিদ বাড়িতে যাব না। দিন যাইতেছে, মাস হইতেছে, বাইজিদ এবার হাফেজ হইছে, আলেম হইছে, শেষ করছে। লেখাপড়া শেষ করার পরে পরের দিন ওই রকম সম্মেলন করে বাইজিদের মাথার মধ্যে সম্মানের পাগড়ি পরাইয়া দিবে, হাফেজের পাগড়ি পরাইয়া দিবে, আলেমের পাগড়িটা পরাইয়া দিবে। উস্তাদজি রাত্রে বেলা ঘুমাইছেন, ঘুমের চোখে স্বপ্ন দেখতেছেন মদিনাওয়ালার নবী উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী ডাক দিয়া বলেন, উস্তাদজি ও বাইজিদের উস্তাদ, শোনো শোনো, আগামীকালকে তো বাইজিদের মাথার মধ্যে তুমি হাফেজের পাগড়িটা পরাইয়া দিবা, আলেম হয়েছে মাথার মধ্যে পাগড়ি ফেঁসা দিবা। ও বাইজিদের উস্তাদ, আমি নবীর পক্ষ থেকে তোমার কাছে একটা আবদার, শুধু হাফেজ হইছে, আলেম হইছে, তার মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দিবার তাই না, আমি নবী তোমার কাছে ওসিয়ত কইরা যাই, আগামীকালকে আমি নবীজির পক্ষ থেকে আরেকটা পাগড়ি পরাইয়া দিবা। সেই পাগড়িটা হইল তাসাউফ ও মারিফতের পাগড়ি, তার মাথার মধ্যে বসাইয়া দিবা। উস্তাদজি মাথার মধ্যে সম্মানের মুকুট পরাইয়া দিলেন। পাগড়ি নিয়ে বাইজিদ বাড়ির দিকে
এবার বাড়িতে গিয়া দরজার মধ্যে ডাক দিছে, মা আমি তোমার বাইজি দিয়েছি রে মা। সুবহানাল্লাহ, জোরে কর। ও মা আমি তোমার বাইজি দিয়েছি মা, দরজা খুইলা দাও, দরজা খুইলা দাও। মা দরজা খুইলা দিছে, নিজের সন্তানটাকে বুকে জড়াইয়া দিছে। মা চোখে যেন তেমন আগের মতো দেখে না, দুর্বল হয়ে গেছে। সন্তানটাকে বুকে জড়াইয়া জড়াইয়া আবার কাঁদে আর চোখের পানি দিয়া টপ টপ করে পানিগুলা পড়ে। বাইজিদের মা বাইজিদকে ডাকতে বলে, বাইজিদ, ও বাইজিদ দেনা রে, একটু দে আমার, একটু পানি আইনা দে, আমারে উজু বানায়া দে, নামাজের মসল্লাটা একটু বিছাইয়া দে। ও বাইজিদ আমি আমার রবের শুকরিয়া আদায় করি, কারণ আমার রবের পক্ষ থেকে তুমি আমার কাছে আমানত ছিলে। আমি আমানতের খিয়ানত করি না, তোমার বাবার আমানত আমার কাছে দিয়ে গেছি, আমানতের খিয়ানত করি নাই। যেহেতু তোমার আলেম বানাইছি, হাফেজ বানাইছি, সদকে জারিয়া হিসাবে তোমার বাবার জন্য আমার জন্য রাইখা গেলাম। বাইজিদ দে রে দে, নামাজের মুসল্লা একটু বিছাইয়া দে। বাইজিদের মা নামাজের মুসল্লাটা এবার বিছাইয়া সেজদা দিয়া দিয়া রবের কাছে কথা বলি, আর ডাক দিয়া বলেন, আল্লাহ অল্প বয়সে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি বড় কষ্ট কইরা, বড় মুজাহাদা করে করে আমার সন্তানটাকে আমি লালন পালন করছি। আল্লাহ আমার সন্তানের কাছ থেকে আমি টাকার চিন্তা করি না, পয়সার চিন্তা করি না। আল্লাহ আমার সন্তানটাকে আমি আলেম বানাইছি, হাফেজ বানাইছি। আল্লাহ আমার সন্তানটাকে আমি আখিরাতের জন্য আমি সদকে জারিয়া হিসেবে রাইখা গেলাম। আল্লাহ আমার সন্তানটা জমানের বিজ্ঞ আলেম হয়েছে, আমি মা দুর্বল হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি। এখন যদি আমি যদি দুনিয়া থেকে বাইসা থাকি, তুমি যদি আমার দুনিয়া থেকে বাইসা রাখো, আমার বাইজিদের এলেমগুলা প্রচার করতে বড় কষ্ট হয়ে যাবে। মানুষের দরে দরে ঘরে ঘরে গিয়া আমার বাইজিদ কোরআনের আলো ফসাবে, হাদিসের আলো ফসাবে। আমার বাইজিদের দিনই দাওয়াতে আমি বাধা দিতে চাই না। আমি মা দোয়া করলাম, আমারে তুমি তোমার কাছে নিয়ে যাও। সেজদা দিছে, সোজা রবের কাছে চইলা গেছে। ও মা শুনো 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 রে মা, ও মা তুমিও তো, তোমার মন চায়, আমার মন চায় আমি যেন বাইজিদ রুস্তামের মতো হইতে পারি। মা গো তোমার কি স্বপ্ন জাগে না আমি একটা আলেমের মা হইতাম, আমি একটা হাফিজের মা হইতাম? ও মা তোমার সন্তানটাকেও মাদ্রাসাতে দিওয়া, বাইজিদ বুস্তামির মতো হইতে পারে, কথা কোন ঠিক কিনা? ও মা তুমি যদি ভালো হয়ে যাও সন্তান ভালো হবে। ও মা তোমার স্বপ্নটা আজকে থেকে বানাও, আমার সন্তানটাকে আমি আলেম বানামো, হাফেজ বানামো। আল্লাহর পক্ষ থেকে আমানত সন্তানগুলা দুনিয়াতে দিয়েছেন, আমানতের খিয়ানত করব না। দুনিয়াতে সদকে জারিয়া হিসাবে সন্তানের রাইখা যাবো। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, সময় অনেক সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে